স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক প্রতিবাদ করায় ছেলেদের কেড়ে নেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। বিচার চেয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ অসহায় বাবা। নিজের সন্তানদের ফিরে পেতে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হলেন এক অসহায় বাবা। বারাসাত পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের শালবাগান এলাকার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। অভিযুক্ত ব্যক্তি এলাকারই এক দাপুটে তৃণমূল নেতা হওয়ায় আতঙ্কে দিন কাটছে ওই যুবকের। স্থানীয় সূত্রে জানা গেছে, শালবাগান এলাকার বাসিন্দা দেবব্রত বসাক নামের এক ব্যক্তির স্ত্রী পূজা বসাক দীর্ঘদিন ধরে এলাকারই এক দাপুটে তৃণমূল নেতা অরিন্দম ব্যানার্জি ওরফে বুড়োর সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। এলাকায় বুড়ো নামে পরিচিত ওই তৃণমূল নেতার বিরুদ্ধে একাধিক তোলাবাজি দুর্নীতির অভিযোগ রয়েছে বলে স্থানীয়দের দাবি। দেবব্রত বাবুর অভিযোগ, স্ত্রী ও ওই রাজনৈতিক নেতার এই অবৈধ সম্পর্কে প্রতিবাদ করায় তার উপর মানসিক এবং শারীরিক অত্যাচার চালানো হয়। শুধু তাই নয়, প্রভাব খাটিয়ে তার নিজের ছেলেদেরও তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। সন্তানদের ফিরে পাওয়ার জন্য বারাসাত থানার দ্বারস্থ হলেও পুলিশের তরফ থেকে কোনো সদর্থক ভূমিকা বা সুরাহা মেলেনি বলে অভিযোগ। সংবাদ মাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়ে দেবব্রত বসাক। তিনি বলেন, আমি আমার ছেলেদের ফিরে পেতে চাই। বারাসাত থানায় জানিয়েও কোনো লাভ হয়নি। শাসক দলের নেতার ভয়ে আমি এবং আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। একজন সাধারণ মানুষের ঘর ভাঙা এবং সন্তান কেড়ে দেওয়ার মতো গুরুতর ঘটনায় এক প্রভাবশালী রাজনৈতিক নেতার নাম জড়ানো শালবাগান এলাকায় রাজনৈতিক নেতার নাম জড়ানোয় শালবাগান এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষের একাংশ। এ বিষয়ে অভিযুক্ত তৃণমূল নেতা অরিন্দম ব্যানার্জি ওরফে বুড়োর কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। তবে জেলার রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হচ্ছে জোর জল্পনা। প্রশাসন শেষ পর্যন্ত কি পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার। মানে এ তো আমাদের আমাকে বলছে, আমি যখন জিজ্ঞেস করতাম যে কেউ এসছে নাকি না এসছে, বলতে না কেউ আসেনি তো। হ্যাঁ, এদের সাথে স্বাভাবিক সম্পর্ক হচ্ছিল। যখনই জিজ্ঞেস করতাম তখন বলতো না। হ্যাঁ, তারপরে একদিন আমি জানতে পেরেছি যে এদের সাথে কোনো সম্পর্ক আছে, ঘনিষ্ঠ সম্পর্ক। তারপরে আমাকে জানতাম, আমাকে মারার হুমকি দেয় কে, বুড়ো ব্যানার্জি। হ্যাঁ, আমাকে বুড়ো হুমকি দিয়েছিল ওদেরকে দিয়ে। হ্যাঁ, তারপরে বন্ধু বান্ধব আসে, তখন আমি বাড়িতে একদম যাওয়া বন্ধ করে দিচ্ছি, কোথাও বাড়িতে থাকতাম। তারপরে একদিনে আমার অবস্থা এমন হলো যে সবগুলো মানে ওর সব লোকজন নিয়ে এসে প্রায় হামলা করে আমার বাড়িতে। হ্যাঁ, তখন করার পরে তখন আমার দেখছি, তারপরে ও বউ মানে আমার ওয়াইফকে নিয়ে এবং সোনা গয়না নিয়ে পালিয়ে গেল। মানে এটা তোমার আমাকে মারার মানে করে আমাকে তাড়িয়ে দেয় বাড়ি থেকে। তোমাকে মারার হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেয়, তারপরে ওই জিনিসপত্র বউ বাচ্চা নিয়ে চলে যায়। হ্যাঁ, এখন কোথায় আছে সেটাও জানি না, আজ পর্যন্ত কোনো খবর নেই। এবং আমি সেই যে মানে 2020 সালে বাড়িতে পালিয়েছি মানে জানে বাঁচানোর জন্যে, তারপর থেকে আমার এখানে আর কোনো খোঁজ নেই ওদের। তোর তো একটা অটো ছিল, সেটা হ্যাঁ, আমার একটা অটো, ওই টাকাও নিয়েছে। শুধু টাকা নিয়ে যেত, বলতে তুই কিছু টাকা দে এই করতে। এবং আমার অ্যাকাউন্টে অনেক টাকা ছিল। আমার বউ কী করতো, ওই অ্যাকাউন্টের থেকে টাকা তুলে আমি ভেবেছি দুটো বাচ্চার সন্তান, হ্যাঁ, তা কী হবে, ওই জন্য জয়েন্ট অ্যাকাউন্ট করে দিয়েছি। এবং ওই অ্যাকাউন্ট থেকে 5 লাখ, 3 লাখ, 4 লাখ করে এরকম টাকা নিয়ে যেত। আমি যখনই জিজ্ঞেস করতাম, না তুমি নিয়েছো, এই করে সব অ্যাকাউন্ট থেকে গ্যাপ করে দিয়েছে, কোনো টাকা নেই। এমনকি ঠাকুরের গয়না ছিল সেও পর্যন্ত চুরি করে দিয়েছে। এমনকি মার গয়না ছিল সেটাও পর্যন্ত চুরি করে দিয়েছে, কোনো কিছু বাদ দেয়নি। এই বুড়ো ব্যানার্জিও তো আগে বিয়ে করেছিল। হ্যাঁ, ও বিয়ে করেছে, ওর মেয়েও আছে, ছেলেও আছে তাদের সঙ্গে। হ্যাঁ, সেখানেও আছে, আমার পাশের বাড়ি বিয়ে, বাড়িও সেখানেও থাকে। আবার তোমার বউকে নিয়েও আলাদা। এখন কোথায় আছে সেটাই জানি না। আমি বাড়ি ছাড়া 2020 থেকে এখনো পর্যন্ত বাড়ি ঢুকে। তুমি কি চাইছো? আমি এর বিচার চাই, নতুন সরকারের কাছে আবেদন, এবং মুখ্যমন্ত্রীর কাছে, এবং আমাদের বিধায়ক নতুন যে হয়েছে তার কাছে আমাকে একটু আবেদন রইল যে আমার এর একটা বিচার চাই। কি বিচার চাই? তোমার ছেলে মেয়ে, আমার ছেলেদের যাতে আমি ফিরে পাই। আর তোর নাম?
আমার নাম দেবব্রত বসা, আমি শালবাগান নপাড়া শালবাগানবাসী, 3 নম্বর। তোমার যে পরে যে তোমাকে যে কোনো অভিযোগ করেছিল? আমি থানায় অনেক অভিযোগ করেছিলাম এবং সব জায়গায় মানে তৃণমূলের নেতা নেতা নিয়ে কাছে যাইনি, সবার কাছে গেছি, সবাই বলছে হবে 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 করে যাচ্ছে, কিন্তু আচ্ছা। আজ পর্যন্ত বিচার আমি কোনো কিছু পাইনি। আশ্বাস দিয়েছিল? আশ্বাস দিয়ে যাচ্ছে, সবাই বলেছে, এমনকি কেউ বাদ নেই, কেউ বলতে পারবে না যে আমার কাছে আসেনি এই ছেলেটা। মানে এখন তোমার সন্তানকেই তোমার হ্যাঁ, আমি আমার সন্তানকে প্রিয় করি। সন্তান হারা এবং এই বাড়িটা, আরেকটা বাড়ি যে কিনেছি, ওই বাড়িটাও আমাদের দুজনের নামে, পুরাতন, কেউ নেই আমার। তখন বাচ্চাদের বয়স ছিল কত যখন ঘটনাটা ঘটে? তখন বাচ্চা একটা ছিল হচ্ছে 3 বছর, আর একটা ছিল হচ্ছে 5 বছর, মানে 8 বছর, দুটোই ছেলে? দুটোই ছেলে। আচ্ছা। তাদের এখন কোনো খোঁজ তুমি তাদের এখন কোনো খোঁজ পাই, কোথায় আছে কি আছে এটাও জানি না। প্রশাসন বিষয়টা কীভাবে দেখছে? প্রশাসনের কাছেও গেছিলাম, কোনো কিছুই অ্যাকশন নেয়নি, সবাই বলছে হবে হবে। কোনো মানে আগের সরকারের কাছে গেছিলাম, কেউ কোনো বিচার দেয়নি, কিন্তু এই সরকার, নতুন সরকার, আমার একটা আবেদন যাতে বিচারটা পায়। মানে আনুমানিক কত টাকা তোমার কাছ থেকে নিয়ে গেছে? প্রায় 30 থেকে 40 লাখ টাকার মতো। এটা কি তোমার বউ নিয়ে গেছে? হ্যাঁ। এটা টাকাটাকে টাকাটা নিয়েছে কে? টাকাটা আমার বই নিয়েছে, বউ আর বই মিলে দুজনে, মানে ও করতো আর আমার বউ। আর তোমার সঙ্গে সেই সময় কেমন ব্যবহার করতো? আমার সাথে খারাপ ব্যবহার করতো, মানে রাগ। আমি যাতে আরেকটা ব্যাপার ছিল, আমি যাতে সন্তানের প্রতি আমার মানে আকর্ষণটা দূরত্বটা বাড়ি। এবং আমি যখন আসতাম, আমি সন্তান ছাড়া আমি কিছু চিনতাম না। ফিজিক্যালি তোমাকে কখনো? হ্যাঁ, আমাকে অনেক কিছুই টর্চার করেছিল আমার বউ, মানে ওর যা যা করতে, এমনকি খাবারের সাথে বিষও মিশিয়ে, মানে ওষুধও মিশিয়ে দিয়েছিল। কার খাবারের? আমার খাবারের সাথে তোমাকে মেরে ফেলার জন্য। এবং বুড়ো ব্যানার্জি বলেছে ওকে মেরে মাটিতে পুঁতে রাখলি না কেন। আচ্ছা। এর মধ্যে কোনো প্রশাসনের কাছে কোনো সহযোগিতা চেয়েছো? না, এই মুহূর্তে চাই। এখন নতুন সরকার এসছে, এখন যদি তুমি বিধায়ককে জানিয়েছো? না, বিধায়ককে জানাবো এবার বিষয়টা। নতুন সরকারের যারা দায়িত্বে আছে তাদেরকে কাউকে তুমি এখনো জানাও না? না, এখনো আপাতত জানাই। আমি যাবো, এই কদিনের মধ্যেই যাবো। আদালতে বিষয়টা কতদূর? গাড়ির কাগজও আমার নামে করেনি। গাড়ির টাকা নিয়েছে আমার থেকে, কিন্তু গাড়ির কাগজও দেয়নি আমাকে। তোমার দুই সন্তানের নাম কি? একটার নাম হচ্ছে বিশান বসাক, আর একটার নাম হচ্ছে বিজ্ঞান বসাক। তোমাদের রেজিস্ট্রি করা ছিল? হ্যাঁ, আমাদের রেজিস্ট্রি করা। তা সত্ত্বেও এই ঘটনা তা ঘটে? সত্ত্বেও এই ঘটনা।